মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি, কিছু সবজি তুলে নিয়ে যাচ্ছি, সেগুলো দিয়ে আজকে রেসিপি করব, সেগুলি দেখাবো। তো মনে সুখ থাকলে লবণ পাতেও শান্তি আছে, এরকম প্রবাদগুলো আমাদের মা চাচিরা বলছে। তো আসলে মনে সুখ থাকলে লবণ পাতেও শান্তি আছে, এটা কথাটা সত্যি। যে আপু এই কথাটা কেন বলেন? আসলে আপনার মন মানসিকতা যত ভালো থাকবে তত আপনি খুব অল্প চাহিদা সম্পন্ন থাকবেন। আর ইভেন হচ্ছে গিয়ে আপনি সবার সাথে মিলেমিশে খুব ভালোভাবে দিন কাটাতে পারবেন। সেজন্য বললাম যে মনে সুখ থাকলে আপনি অল্প চাহিদা তো ভালো থাকবেন, এবং মনে সুখ থাকলে দিনগুলো ভালো কাটেই, সবার সাথে ভালোভাবে কাটানো যায়। কথা ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাও শুরু করে দিলাম। আমি লতি তুলে নিয়ে আসলাম, আরও কুমড়ো ফুল অনেক কিছু তুলে নিয়ে আসলাম। তো আমি হচ্ছে গিয়ে লতির রেসিপিটা আজকে শেয়ার করব, সেটাই দেখাচ্ছি। প্রথমে কাঁচামরিচ আর হচ্ছে রসুন একটা ভেজে নিলাম, পেঁয়াজটা একটু কম করে তেলে ভেজে নিলাম, সেটাকে আমি পরে ব্যবহার করব। সেজন্য এগুলো ভেজে আগে তুলে রাখছি। কিছু শুকনো মরিচ আমি দেব না, কারণ কাঁচামরিচ দিয়ে আমি করব ভর্তাটা। আপনি শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের গ্যাসটা একটু বেশি বেড়ে গেছে, সেজন্য আমি শুকনো মরিচটা স্কিপ করলাম। তো যাই হোক, ডাল সেদ্ধ দিয়ে দিলাম, ধোয়া পরিষ্কার করা ধুয়ে মসুর ডাল দিলাম। আর সেই কচু লতিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা কয়েক রসুন আর পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে অল্প করে পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। কিছুক্ষণ পর কিন্তু দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এবার ভর্তাগুলো করার পালা। আমি একটু বিট নুন দিলাম, আমার ছেলেটা বললো একটু বিট নুন দেওয়ার জন্য, তাহলে নাকি ওর কাছে খেতে ভালো লাগে। যদিও খাবে না, তারপরও বলছে যদি একটু খায়। তো যাই হোক, মরিচ মশলাগুলো ভালো করে মেখে নিলাম। ধনিয়া পাতা কুচিয়ে সরিষার তেল দিয়ে আরেকটু মেখে নিব, তারপর দিয়ে দিব সেদ্ধ করা লতি আর ডাল। সেদ্ধ করা লতির ডাল ভর্তা খেতে আমার কাছে অনেক ভালোই লাগে। কে খেয়েছেন অবশ্যই জানাবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যগুলো রেখে যাবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। কমেন্ট মানে মন্তব্য। হয়ে গেল আমার ভর্তা রেসিপি। কেমন হলো অবশ্যই জানাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলের সুস্থতা কামনা করি। সবাইকে রাব্বুল আলামিন সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।